বাড়িতে যে কাঁদছে, তোমার ছেলে আমাকেই কেন যে বলছে তোমার ছেলে আমার ছেলেকে খুঁজে পাচ্ছে না, দমে কাঁদছে, অথচ ওর ছেলে কেন সুস্থ বসে আছে। তার মানে ওর ছেলে এখান থেকে খবর দিয়ে দিচ্ছে বাবা সায়ন এরকম হয়ে গেছে, নিশ্চয়ই খবর দিচ্ছে না। একটা হঠাৎ করে কেন ওর বাবা ঘরে ছেলেগুলো স্কুলে গেছে, তো ওর বাবা জানলো কি করে ছেলেগুলো স্কুল থেকে নাই হয়ে গেল, আর আমার ঘরে এসে এখানে কাঁদলো, আমার ঘরে এসে কাঁদ টিকা করছে আমার ছেলেকে সুস্থ না পেলে আমি নিজেকে শেষ করে দেবো, আমি এরকম করে মরার মতন বেঁচে থাকতে পারবো না, আমি নিজেকে শেষ করে দেবো। দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে একই সাথে তলিয়ে গেল 3 পড়ুয়া। নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু বিপর্যয় মোকাবিলা বাহিনীর। দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে জলের তোড়ে ভেসে একই সঙ্গে তলিয়ে গেল নবম শ্রেণীর 3 পড়ুয়া। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার সারেশ্বর মন্দিরের কাছে দ্বারকেশ্বর নদের দমদমা ঘাটে। ঘটনার খবর পেয়ে প্রথমে স্থানীয়রা এবং পরে বিষ্ণুপুর থানার পুলিশ নিখোঁজ পড়ুয়াদের সন্ধান শুরু করে। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে হাজির হয়ে স্পিড বোট নিয়ে নদীতে তল্লাশি শুরু করে। স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের নবম শ্রেণীর 8 থেকে 10 জন পড়ুয়া এদিন দুপুর 1টা নাগাদ সাইকেলে করে সারেশ্বর শিব মন্দিরের লাগোয়া দ্বারকেশ্বর নদের দমদমা ঘাটে যায়। সেখানে অন্যান্যরা পাড়ে বসে থাকলেও অর্কদীপ দাস, সায়ন চ্যাটার্জি ও পরমেশ্বর মিশ্র নামের 3 পড়ুয়া দ্বারকেশ্বর নদে স্নান করতে নামে। নদীতে নামতেই প্রবল স্রোতে ভেসে গিয়ে তলিয়ে যেতে থাকে ওই 3 পড়ুয়া। এই ঘটনা দেখে নদের পাড়ে থাকা বন্ধুরা চিৎকার করতে শুরু করে। তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে নিখোঁজ 3 পড়ুয়ার খোঁজ শুরু করে। পরে খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী হাজির হয়। বিপর্যয় মোকাবিলা বাহিনীর লোকজন স্পিড বোট নিয়ে নদী জুড়ে তল্লাশি শুরু করলেও নিখোঁজ 3 পড়ুয়ার এখনও কোনো সন্ধান মেলেনি। এদিকে সময় যত যাচ্ছে ততই উদ্বেগ বাড়ছে নিখোঁজ ওই 3 পড়ুয়ার পরিবারের। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। দেখুন, পরমেশ্বর, অর্কদীপ আর সায়ন চ্যাটার্জি 3 জন মিড ডে মিল থেকে আমার মিড ডে মিল ওখানে দেখা হয়েছিল। দিয়ে ওরা এখানে সারেশ্বর এসেছিল চান করার জন্যে। দিয়ে আমি আর অনেক ওখানে বসছিলাম, তখন মনোজিৎ আর শুভম ওখান থেকে স্কুল থেকে বেরিয়েছিল, মিড ডে মিল এসেছিলো। দিয়ে আমরা 4 জন মিলে বিয়েতে এলাম, এখানে বললাম ওদের ফলো করবো, দিয়ে ওদের সাথে চান করছে, ফটোটা তুলে ওদের ঘরে দেখিয়ে দেবো। দিয়ে আমরা ওই কারণে এখানে এসেছিলাম। এখানে এসে আমাদের সুভাষ পল্লীর ভাঙা ব্রিজের কাছে দেবজিৎ দে, শুভদীপ আর দেবরাজ বলে 3 জন ছেলের সঙ্গে দেখা হলো। ওরাও এদের সঙ্গে এসেছিল। দিয়ে ওরা আমাদের বললো দেখ ওরা চান করতে নেমেছে আর আমাদের জলে ভয় লাগে বলে আমরা ঘর চলে যাচ্ছি। দিয়ে আমরা এখানে এলাম, আমরা ওপরে এসে দেখছি ওরা ওই স্রোতটা বাড়ছে, ওখানে যাচ্ছিল। দিয়ে আমরা নিচে নামলাম, বললাম এসে স্রোতে যাস না হলে ডুবে যাবি। দিয়ে এরপর ওরা আমাদের দেখে হাত তুলে আরও বেশি করে ডিপের দিকে যেতে লাগলো। দিয়ে একটু পর হাবুডুবু হওয়া শুরু করলো। দিয়ে তখন ওরা যত স্রোতের দিকে যাচ্ছে আমরা পাড় থেকে তত ডান দিকে করে এগাচ্ছিলাম। দিয়ে কিছু দূর গিয়ে এক জায়গায় ওদের পা পৌঁছাচ্ছ না, আমরা প্রচণ্ড জোর ওখানে হাবুডুবু কাটছিল। দিয়ে তখন শুভম আর অনেক 2 জন মিলে পাড়ের ছেলে লোকেরা সব বলছিল আর পাড়ের পাশে হাঁটছিল। আর আমি আমার জামা প্যান্ট চেঞ্জ করে জলের মধ্যে নেমেছিলাম যাতে খুঁজে পায়, কিন্তু কাউকে খুঁজে পাইনি। দিয়ে যখন পাড়ে উঠলাম তখন আর কেউ ওটা কাউকে দেখতে পাইনি আমরা। হ্যাঁ, পরমেশ্বর মিশ্র, অর্কদীপ দাস আর সায়ন চ্যাটার্জি, বিষ্ণুপুর হাই স্কুল। হ্যাঁ হ্যাঁ, না আমরা স্কুলে আসে না, আর ওরা 3 জন প্রায় এখানে আসে। ওই তো ওরা স্রোতের দিক করে যাচ্ছিল, যে আমরা দেখলাম ওরা হাবুডুবু হচ্ছে, সেই মুহূর্ত থেকে আমরা ওদের ফলো করা শুরু করলাম পাড়ের পাশ দিয়ে। তারপর ওখান থেকে আমি আবার ব্যাগে এলাম, যেখানে আমার ব্যাগ ছিল, আমার ব্যাগের মধ্যে ফোনটা ছিল। আমি এখান থেকে পুলিশে ফোন করলাম। দিয়ে এবার ওরা এখানে তখন লোক জোগাড় করলো। দিয়ে আবার ওদের খুঁজতে যেতাম, কাউকে খুঁজে পাইনি। আর ওখানকার স্থানীয় লোকেরা কোনোভাবে সাহায্য করেনি আমাদের। আমরা মোট ছিলাম 10 জন। হ্যাঁ, 3 জন নেমেছিল আর 3 জন ওদের নামা দেয় ঘর চলে গিয়েছিল, আর বাকি আমরা 4 জন আবার পরে এসেছিলাম। ক্লাস 9, বিষ্ণুপুর হাই স্কুল। তোমার নাম? শুভম ব্যানার্জি। বিষ্ণুপুর ব্লকে সুভাষপল্লী পাশ দিয়ে যে দ্বারকেশ্বর নদী চলে গেছে, এখানে কিছু স্কুল পড়ুয়া তারা স্নান করতে বলুন বা সারেশ্বরের মন্দির দর্শন করার জন্য তারা এসেছিল। 8-9 জন স্টুডেন্ট। হঠাৎ করে তারা জলে 3 জন তলিয়ে যায়। বাকি বন্ধুগুলো ওদেরকে তোলার চেষ্টা করলো, সেটা ওরা তুলতে পারেনি। হ্যাঁ, অসহায় বোধ করেছে। এই মুহূর্তে এখনও 3 জন যারা স্টুডেন্ট জলে তলিয়ে গেছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রশাসন থেকে আমাদের যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, ডুবুরিরা এসছে, তারা কাজ করছে। আমরা চেষ্টা করছি আমাদের বিষ্ণুপুর
জয়পুর, কতুলপুর বিভিন্ন জায়গায় আমাদের টিমকে কাজে লাগাইছি, আমাদের যুব সমাজকেও কাজে লাগিয়েছি। তারা যেমন মানে তুরন্ত নদীতে যতটা সম্ভব ছেলেগুলোকে যাতে খুঁজে পাওয়া যায়, এই বিষয়। 3জন তলিয়ে গেছে, এখন তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ডুবুরিরা এসছে, প্রশাসন আছে। হ্যাঁ, এই নদীটা আপনার জয়পুর, কতুলপুর এই দিক হয়ে পাস হয়ে গেছে। যতটা নিচ থেকে জলের একটা স্রোতও রয়েছে, সেই স্রোতে কতদূর যায় মানে গেছে এখনো অনুমান করা যাচ্ছে না। দেখা যাক কি হয়, আমরা অপেক্ষায় আছি, এখনো খোঁজ চলছে। আমার নাম দেবনাথ বাউরি, বিষ্ণুপুর যুব সাংগঠনিক সভাপতি। আমরাও এসছি মানুষের পাশে, দুঃখের ভাগ। যদি আমরা চাইছি যে ছেলেগুলো সুস্থ হয়ে আবার ফিরে আসুক, এই কামনা করে আমরা বসলাম। যতক্ষণ না খুঁজে পাওয়া যাচ্ছে আমরা এখানে থাকছি। আমাদেরকে একজন খবর দিল যে ছেলে স্কুলের থেকে বেরিয়ে সারেশ্বর নদীতে গেছে। আমরা সঙ্গে সঙ্গে, আমি আমার স্ত্রীর সঙ্গে সঙ্গে স্কুল গেলাম। স্কুল থেকে একজনকে, একটা ছাত্রকে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ ওরা সারেশ্বর নদীতে চান করতে যাবে। আমরা লালবান তালবান সব দিকে খুঁজে আমরা গেলাম প্রথমে ওই ঘাটে, বাগড়ার ঘাটে। ওখানে একজন বললো 3টে ছেলে ডুবে গেছে। তারপরে এখানে এসে ওরই যে ছাত্র ছিল আর বাকিগুলো, তারা বললো 3জনই ডুবে গেছে। কতজন, ওই 8-9 জন না কজন এসেছিল, আমি ঠিক বলতে পারছি না কতজন এসেছিল। 3জন টলে, কারণ তো পূজার চলছে ডুবুরি নাম সায়ন চ্যাটার্জি। আরেকজনের কি সৌমদ্বীপ না কি নামটা আমি বলতে পারছি না, আমার ক্লাস 9 হাই স্কুলে, কৃষ্ণপুর হাই স্কুল। চঞ্চল চ্যাটার্জি বাবা, সায়ন চ্যাটার্জি তো। চোখের ভরসা চশমা। ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর, ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতায় শেষ কথা।